এবার ওয়েটারের ছদ্মবেশ ধারণ করেও কুসুমের কাছ থেকে পার পেল না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তোমরা ভেবে হয়তো বা অবাক হবে যে আমার সেদিন কিডন্যাপিংয়ের পেছনে সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই সমস্ত কিছুর পেছনে ছিল এই মেঘার হাত। কারণ মেঘা আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করছিল এবং কুসুমকে জব্দ করার চেষ্টা করছিল, যেটা কিনা কোনো মতে করে হাসিল করতে পারেনি এবং শেষ মুহূর্তে ও আমার বিশ্বাস অর্জন করার জন্য ওর বোন দেবলীনা যখন কিনা আমাকে কিডন্যাপ করে আনে, সেখান থেকে বাঁচানোর জন্য ও কুসুম সেজে সেখানে ঢুকে পড়ে এবং আমাকে বাঁচানোর মিথ্যে অভিনয় করে আমার বিশ্বাস অর্জন করে। এবং সেরকমটাতে তুমি ভেবেছিলে যে তুমি সেই ঘটনা দিন সেখানে হস্তক্ষেপ করে তুমি আমার বিশ্বাস অর্জন করে ফেলেছো মেঘা। জানো তো, মূলত আমি তোমাকে সেই দিনের জন্য হয়তো বা ক্ষমাও করে দিতাম, আমার সন্দেহ হয়েছিল যদিও তোমার উপরে, কিন্তু তার সত্ত্বেও আমি নিজের মনকে বুঝিয়েছিলাম যে আমারই হয়তো তোমাকে বুঝতে ভুল হচ্ছে। কিন্তু তার পরবর্তীতে তুমি যখন কিনা কুসুমের গায়ের উপরে পা তোলে তুমি কুসুমকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করছো, ঠিক সেই সময় আমি বুঝতে পেরেছি। এবং তার পরবর্তীতে একে একে তুমি এমন ঘটনাগুলো ঘটেছো যেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য এবং সেখানেই রীতিমতো তুমি ভুল করে ফেলেছো। এবং তুমি যখন কিনা আমাদের গাঙ্গুল গ্রুপ অফ কোম্পানিজে আর প্রোডাক্টে সেই বিউটি সিক্রেটটাকে নিয়ে তোমার কোম্পানির নামে লেবলিং করে তুমি যখন কিনা বাজারে ছাড়ছিলে, সেই সমস্ত কিছু তথ্য আমাকে সিদ্ধার্থ দিয়েছে, অথচ সমস্ত কিছু জেনে আমি তোমার সামনে আমার যে সন্দেহ হয়েছে তোমার উপরে সেটা আমি তোমাকে বুঝতে দিইনি। অন্যদিকে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তাহলে দেবলীনা জেলে থেকে সমস্ত কিছু কী করে করছে, অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না না ছোটো সাহেব আপনি ভুল বলছেন, দেবলীনা ম্যাডাম শুধুমাত্র জেলে থেকে সমস্ত কিছু করছে সেরকমটা নয়। সে আমার দীর্ঘ বিশ্বাস যে এখানেও আমাদের সমস্ত লোকেদের মাঝে উপস্থিত আছে, কারণ আর যাই হোক না কেন মেঘা ম্যাডামের বিয়ে বলে কথা এবং সে তার কাছের বোনের বিয়ের মতো উপস্থিত হবে না, সেটা কী করে হতে পারে। হয়তো বা সে ছদ্মবেশ ধারণ করে রয়েছে, আপনারা জানতে চাইবেন না যে সে এখন এই মুহূর্তে কোথায় আছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দিচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা হাতে নাতে দেবলীনাকে ধরে ফেলে এবং দেবলীনার সঙ্গে যখন কিনা কুসুমের হাতাহাতি হতে থাকে এবং দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে একজন দাগী আসামি কী করে জেল থেকে আইনের লোকেদের চোখকে ফাঁকি দিয়ে এই বিয়ের মণ্ডপে এসে হাজির হতে পারে, সেটা দেবলীনা ম্যাডামকে না দেখলে কেউ হয়তো বা বিশ্বাস করতে পারতো না। ঠিক সেই সময় সিদ্ধার্থর এক ডাকে যখন কিনা ইন্সপেক্টর সেখানে চলে আসবে, ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে মিস দেবলীনা না চ্যাটার্জি, আমরা খুব ভালো করে জানতাম যে আপনি আমাদের চোখকে ফাঁকি দিয়ে আপনি আবারও এখানে ঢুকেছেন এবং সেই সমস্ত কিছু তথ্য আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেই সময় আপনাকে কোনো মতে ধরার চেষ্টা এই কারণে করিনি, কারণ আপনাকে হাতে নাতে ধরাটা আমাদের মূলত একমাত্র লক্ষ্য ছিল। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আমি যখন একবার এখানে এসেছি তাহলে আমি আমার অসম্পূর্ণ কাজকে তো সম্পূর্ণ করে তবেই এখান থেকে ফিরবো। কুসুম সরকার সে তুমি যত যাই চেষ্টা করে নাও না কেন। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি আপনার নোংরা কর্মকাণ্ড থেকে কোনোদিনও পিছু হাঁটবেন না, তাই না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না, এই দেখো না, এই মেঘাকে বারবার করে আমি ওয়ার্ন করা সত্ত্বেও ও কোনো মতেই আমার কোনো কথা না শুনে ও রীতিমতো বোকার মতো তোমাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। কিন্তু এই দেবলীনা চ্যাটার্জিকে দমানো এতটাও সহজ হবে না কুসুম সরকার, আজকে সেটা তোমাকে আমি আরও একবার প্রমাণ করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।